পদ সব লুটালে, কিছু রাখলে না মা তনয় বলে, অভয় পদ সব লুটালে। দাতার কন্যা দাতা ছিলে মা, শিখেছিলে মায়ের স্থলে। দাতার কন্যা দাতা ছিলে মা, শিখেছিলে মায়ের স্থলে। তোমার পিতা মাতা যেমনি দাতা, তেমনি দাতা আমায় হলে, অভয় পদ সব লুটালে। কিছু রাখলে না মা তনয় বলে, অভয় পদ সব লুটালে। ভাড়ার জিম্মা যার কাছে মা, সে জন তোমার পদতলে। ভাড়ার জিম্মা যার কাছে মা, সে জন তোমার পদতলে। ওই যে ভাং খেয়ে শিব সদাই মত, ভাং খেয়ে শিব সদাই মত, কেবল তুষ্ট বিল্ল দলে। জন্ম জন্মান্তরে মা কত দুঃখ আমায় দিলে। রাম প্রসাদ বলে এবার মোলে, ডাকবো সর্বনাশী বলে, অভয় পদ সব লুটালে। কি হলো? আপনি গান থামালেন কেন? আমি এসে বুঝি ব্যাঘাত ঘটালাম? না, আমার মন ভালো নেই সর্বাণী। কেমন যেন মনে হচ্ছে আমি একটা ধু ধু প্রান্তরে দাঁড়িয়ে আছি। আমি কোনো কিছুরই হদিশ পাচ্ছি না, কোনো কিছুর দিশা খুঁজে পাচ্ছি না। আমি বুঝতে পারছি আপনি দুশ্চিন্তায় আছেন, করবেন না। আপনি আমার উপরে ভরসা করেন সর্বাণী? আপনার ওপর ভরসা করব না তো কার ওপর করব? আপনিই যে আমার সব। আমি জানি এই পরিস্থিতি বেশি দিন থাকবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন এখন কি হবে সর্বাণী? আমাদের বাড়িতে কুলদেবী ফিরে এসেছে, তার পুজোর জন্য অনেক টাকার প্রয়োজন। সে টাকা যে আমি কিভাবে জোগাড় করবো তা আমি তো বুঝেই উঠতে পারছি না। ভেবেছিলাম যে গান গাইলে হয়তো মনটা ভালো হবে, কিন্তু তাহলে আমি মাটির হাঁড়ি কুড়ি বানানো শিখলাম কেন? সেরকম হলে যা বানানো আছে তা আমি হাটে কি বেঁচে আসবো? না, একদম না। আপনার এই অবস্থাতে আপনি না না আমরা দুজনে না হয় যাব? না, আপনি যাবেন না। গেলে আমি একা যাব, আর আমি বরং একবার মহারাজের কাছে যাই। মহারাজ? হ্যাঁ, আমি শুনলাম যে তিনি বোধহয় এখন কুমারহট্টে ওনার হাওয়া মহলেই আছেন। একবার যাই না,
আমি গিয়ে যদি ওনাকে বলি যে আমার একটি কাজের খুব প্রয়োজন, উনি নিশ্চয়ই একটা কাজের কোনো ব্যবস্থা করে দেবেন, তাই না? আমি বুঝতে পারছি না সেটা ঠিক হবে কিনা। ঠিক না হওয়ার তো কিছু নেই সর্বাণী। মহারাজ প্রজা বৎস, আমি যদি একজন প্রজা হিসেবে তার কাছে গিয়ে সাহায্য চাই, তাহলে কি তিনি আমাকে সাহায্য করবেন না? কিন্তু আমি আর অত ভাবতে পারছি না সর্বাণী, এত কিন্তু আমি। আর দেখুন, শুধুমাত্র যে কুলদেবীর পুজোর আয়োজনের জন্য টাকার দরকার তা তো নয়। আপনার কোল আলো করে যে আসতে চলেছে তার জন্য তো টাকা পয়সার প্রয়োজন। আমি বরং এবার মহারাজের কাছেই যাই। আমি আসছি, বুঝলেন? মা, তুমি দেখো মা, ওনার সহায় থেকো। ওনার উপর যে অনেক দায়িত্ব বেড়ে গেছে মা, উনি যেন সেই দায়িত্ব পালন করতে পারে। আমার প্রণাম নেবেন মহারাজ। প্রণাম মহারাজ। কি ব্যাপার রামপ্রসাদ, সকাল সকাল তুমি এখানে? সবকিছু কুশল মঙ্গল তো? হ্যাঁ, মানে এমনিতে সব ঠিকই আছে। কিন্তু রামপ্রসাদ, তোমার মুখ দেখে কিন্তু মনে হচ্ছে সবকিছু ঠিক নেই। কোনো সমস্যা হয়েছে রামপ্রসাদ? নির্দ্বিধায় বলতে পারো। মহারাজ, না চাইতেই আপনার কাছে সবসময় সাহায্য পেয়েছি আমি, তাই বড় আশা করে আমি আজ এসেছি আপনার কাছে। আমার বিশ্বাস যে আপনি ফেরাবেন না আমায়। কি চাই সেটা বলো না। একটা কাজ চাই মহারাজ, যে কোনো কাজ। আমার একটা কাজের বড় প্রয়োজন। কিন্তু রামপ্রসাদ, তুমি তো অযোধ্যানাথ গোস্বামী দলে গান গাইছে, তার কি হলো? সে দল আমি ছাড়তে বাধ্য হয়েছি মহারাজ। নিজের মান সম্মান খুইয়ে আমি কাজটা করতে পারলাম না। কিন্তু রামপ্রসাদ, তুমি তো একজন শিল্পী মানুষ, তোমাকে তো যে কোনো কাজ দেওয়া যায় না। আমি পারবো রানী, যে কোনো কাজ আমি সত্যি পারবো। আমার কাজটা বড় প্রয়োজন, মানে আমার স্ত্রী সন্তান সম্ভব। সে কি সর্বাণী সন্তান সম্ভবা? এটা তো দারুণ খুশির খবর রামপ্রসাদ। খুশির খবর তো বটেই রানীমা, তবে দায়িত্ব তো অনেক বেড়ে গেল। সব খুশি ওই চিন্তার চোটে। রামপ্রসাদ, তোমার চিন্তা রাখো। এসে কোথায় আগে সুখবরটা দেবে তা না। সত্যি রামপ্রসাদ, তুমি সর্বাণীকে গিয়ে বলো আমাদের আশীর্বাদ ওর জন্য সব সময় রয়েছে। বেশ, তা না হয় আমি বলবো রানীমা, কিন্তু একটা কাজের যদি একটু সুরাহা করে দিতে পারতেন। হবে রামপ্রসাদ, তোমাকে যে কাজ মানায় তোমাকে সেই কাজই করতে হবে। কি কাজ মহারাজ? রামপ্রসাদ, আমার এই হাওয়া মহলে কলকাতা থেকে কজন অতিথি এসেছেন, মিত্রমশাই এবং তার কন্যা। তাদের জন্য কীর্তন সভার কথা ভাবছিলাম। সেই সভায় না হয় তুমি গান গাইবে। কি বলো মহারানী? একদম মহারাজ, এ ব্যাপারে তো কোনো দ্বিমত থাকতেই পারে না। তাহলে রামপ্রসাদ, সে কথাই রইল। মহারাজ, আপনার এই ঋণ আমি সারাটা জীবনেও শোধ করতে পারবো না। আপনি আমাকে আশীর্বাদ করুন। আরে থাক 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 রামপ্রসাদ, এখানে ঋণের কোনো ব্যাপার নয়। তুমি গুণী মানুষ, তুমি তোমার গুণের জন্যই কাজ পাবে। হ্যাঁ রামপ্রসাদ, তুমি তোমার নিজের ক্ষমতা দক্ষতার উপরে ভরসা রেখো। মন্ত্রীমশাই, আগে মহারাজ, রামপ্রসাদকে বায়নার টাকা অগ্রিম দিন। এ নাও রামপ্রসাদ, রাজামশাইয়ের মান রেখো। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আমি তবে এখন আসি মহারাজ। এসো। আমি আসি রানীমা।
এসো রাজলক্ষ্মী। যিনি বেরিয়ে গেলেন উনি কে মহারাজ? ও রামপ্রসাদ, ভারী ভালো ছিল, খুব গুণী মানুষ। ওর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে কীর্তন সভার আসরে। উনি ভালো গান গান বুঝে? শুনে দেখো, তোমার জীবনটাই না একেবারে অন্যরকম হয়ে যাবে। গান শুনে জীবন পাল্টে যাবে? এ কি করে সম্ভব? কে এই রামপ্রসাদ? এমন কি ক্ষমতা আছে ওনার গানে যা মানুষের জীবন পাল্টে দিতে পারে? পরখ করে দেখতে হবে তো ওনাকে। তোর জীবনে যে অনেকগুলো ঝড় উঠতে চলেছে রামপ্রসাদ, এই ঝড় যে তোকে আর সর্বাণীকে নিজেই সামলাতে হবে। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।